কোরআন মানুষের অন্তরকে নরম করে দিতে পারে, কোরআন মানুষের ঈমানকে বাড়িয়ে দিতে পারে। কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকশাইরু জুলুদুহুম, যখন কোরআন পড়ে তখন মুমিনদের চামড়া শিউরে ওঠে, লোম খাড়া হয়ে যায়। এটা কোরআনের ক্ষমতা, এটা কোরআনের পাওয়ার, কোরআন এটা করতে পারে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন মানুষ কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, তখন তার অন্তর আত্মা প্রশান্ত হয়ে যায়। আত্মা প্রশান্ত হয় কোরআনে, ঈমান বাড়ে কোরআনে, অন্তর নরম হয় কোরআনে, লোম খাড়া হয়, চামড়া শিউরে ওঠে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম কোন পাহাড়ের উপরে, তাহলে তোমরা দেখতে পাহাড় থরথর থরথর করে কাঁপছে। এই কোরআনের মধ্যে এমন কিছু আছে যে পাহাড় যদি কোরআন বুঝতে পারত, পাহাড় যদি কোরআন অনুভব করতে পারত, তাহলে পাহাড় থরথর থরথর করে কাঁপত। কিন্তু মানুষ কত নিমক হারাম, মানুষ কোরআন বুঝার চেষ্টা করে না, কোরআন পড়ে দেখার চেষ্টা করে না। অথচ আল্লাহ এই কোরআনের মধ্যেই মানুষের জন্য হেদায়েত রেখেছেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের মাধ্যম, সঠিক রাস্তা পাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন।